এবার কেন্দ্রীয় সরকার এমন এক ভয়ঙ্কর আইন নিয়ে এসেছে যা শোনার পর পেপার লিক করানো মাফিয়াদের পা থেকে মাথা পর্যন্ত কাঁপতে শুরু করে দিয়েছে। এই সরকারকে এই পেপার লিকের কারণে উল্টোপাল্টা বলছিলে না, এবার এই সরকারের জন্য ওই রাস্তায় গিয়ে তালি বাজিয়ে দিও। তবে এটা বিজেপির একার জিত বা বাহুদুরি বললে একদম ভুল হবে। এটা আসলে আমাদের দেশের সেই লাখ লাখ স্টুডেন্টদের জেদ আর আসল জয়, যারা দিনের পর দিন রাস্তায় দাঁড়িয়ে কঠোর আন্দোলন করে এই সরকারকে আইন আনতে বাধ্য করেছিল। আমাদের ভারতবর্ষে এই পেপার লিক কিন্তু আজকের বিষয় নয়, এটা বহু বছর ধরে সেই কংগ্রেসের আমল থেকেই চলে আসছে। এত বছর ধরে একের পর এক পরীক্ষা বাতিল হয়েছে, লাখ লাখ স্টুডেন্টদের ভবিষ্যৎ নষ্ট হয়েছে, কিন্তু এর আগে কোনো সরকারই এই মাফিয়াদের বিরুদ্ধে কোনো রকম বড় অ্যাকশন নেয়নি। চলো এবার বলি স্টুডেন্টদের এক্সাম পেপার যাতে লিক না হয় তার জন্য কি কি কঠোর নিয়ম আনা হয়েছে। এই নতুন আইনে পরিষ্কার বলা হয়েছে, এরপর থেকে কোনো ব্যক্তি বা অর্গানাইজড গ্যাং যদি পেপার লিক কাণ্ডে জড়িত থাকে তবে তাদেরকে 10 বছর পর্যন্ত কঠিন কারাদণ্ড এবং 1 কোটি থেকে 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। এমনকি কোনো পরীক্ষা নেওয়া সংস্থা বা ইনস্টিটিউশন যদি এই জঘন্য কাজের সাথে যুক্ত থাকে তবে সরকারের কাছে ক্ষমতা থাকবে তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার, আর সম্পূর্ণ পরীক্ষার পুরো খরচটা তাদের কাছ থেকে উসুল করা হবে। এবার সব থেকে বড় ধামাকা নিয়মটা শোনো, এবার থেকে এই ধরনের কেসগুলো বছরের পর বছর ঝুলিয়ে রাখা যাবে না। পেপার লিকের তদন্ত বা বিচার চটজলদি শেষ করার জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট বা দ্রুত বিচার আদালত তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে অপরাধীরা খুব তাড়াতাড়ি সাজা পায়। আর হ্যাঁ, যারা ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দেয় বা টুকলি করতে সাহায্য করে তাদের জন্য এবার থেকে কড়া শাস্তির ব্যবস্থা করা হয়েছে, যেখানে 3 বছর থেকে সরিয়ে সরাসরি 5 বছর পর্যন্ত জেলের মেয়াদ বাড়ানো হয়েছে। যারা আমাদের দেশের ভবিষ্যৎ নষ্ট করতে চাইবে তাদের জন্য আর কোনো ক্ষমা নেই। ছাত্রদের এই ঐতিহাসিক জয় আর প্রশাসনের এই কঠোর নিয়মে তোমার কি মত অবশ্যই জানাও।